দেখো আমাদের একটা ভালো স্টুডেন্ট সংখ্যা আছে যারা অ্যাডমিশন টাইমটাতে আমি জানি না এরা কি লজ্জায় কাজটা করে, ঢাকায় বাপ মায়ের টাকায় নিয়ে আসে, যখন কয়েকটা পরীক্ষা খারাপ দেয় এই দলটা তো হলো সুইচ করে না, জানে খারাপ তাও চেষ্টা করতে থাকে, এটা তাও একটু ভালো। এরা হইলো যখন দেখে হইতেছে না ছাড়া দেয়, ফুল ছাড়া দেয়, ফুল ছাড়া দিল, পড়াশোনায় ছাড়া দিল। তুমি জানো তোমরা যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে অ্যাটলিস্ট 80% স্টুডেন্ট নিজের ফুল পোটেনশিয়ালে পড়ো না। 80%। তুমি আজকে আমার ভিডিওটা দেখছো 4টা ভিডিও সুইচ করে আসার পরে, কেন ভাই? অসংখ্য স্টুডেন্ট আছে ও জানতো এফোর্ট দিলে পারবে, ও জানতো চান্স পাওয়ার জন্য আরো বেশি পড়তে হবে, ও জানতো যে এগুলা ফাঁকি দিচ্ছ, কখনো এগুলো পূরণ করবে না, এবং হবে 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 ঠিক ভর্তি পরীক্ষা কয়েকদিন আগে দৌড়াদৌড়ি শুরু করে, ফলশ্রুতি চান্স পায় না। সো একটা জিনিস মনে রাখবা, হার না মানা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমার যদি নাম্বার কম আসতেছে, এটা তো কনসিস্টেন্টলি কম আসার কথা বললাম, বাট যদি এমন হয় যে তোমার গাফিলাতির জন্য কম আসতেছে তাহলে হার মানে যায়ও না। তোমাদের মধ্যে কম্পিটিটিভনেস নাই যে তোমরা আরেকজনকে কাটাবা, তোমরা সেন্ট্রাল মেরিটে আগাবা, তোমরা চান্স পাবা, তোমরা লোককে দেখাই দিবা, তোমরা কিছু মানুষের উত্তর দিবে, এই কাজগুলো তো এই জিনিসগুলোই তোমাদের মধ্যে নাই, এইটার কারণেই চান্সটা পাও না। এত জলদি হার মানা তো যাবে না। তোমাদেরকে এই যে ট্রায়াল চালায় যাও না, তুমি দেখো একটা স্টুডেন্ট বুয়েট 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 ঢাবি 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 বুয়েট ঢাবিতে একটা হইলো না, কারণ সিট কত, ঢাবিতে 2000, বুয়েটে ধরো 1000, 3000 গেল, তারপর বাংলাদেশের টপ 3000 ঢুকে গেছে। এবার বাকি তো এখানে লাখ লাখ মানুষজন আছে, তাহলে তখন কি করতে হবে? ট্রায়াল। প্রথমে বুয়েট দিলাম, হইল না, ঢাবি দিলাম, হইল না, সিকিউরিটি দিলাম, হইল না, জাবি দিলাম, হইল না, এবার আরিউ দিলাম, হইল না, তারপরে কি করব? জিএসটি দিব, হইল না, এইবার এগ্রি দিছি, হইল না। কিন্তু হঠাৎ করে সকালে মেসেজ আসলো 2 নাম্বার ওয়েটিং থেকে আমাকে ডাক দিছে, শাবাশ, ডান, উই আর ইন। যারা পাবলিকে চান্স পাইতে চাও তাদের সাথে কথা বলছি, যারা প্রিভিলেজ না, যারা প্রাইভেটের কথা কল্পনাও করতে পারবে না, কারণ তুমি তোমার বাপ মাকে দেখছো 20,000, 25,000, 30,000 টাকায় পুরো একটা সংসার টানতে, নিজেরা না খায় তোমার বাপের জুতাটার দিকে তাকাবা। তুমি যাই আজকে সকালে তোমার বাপের জুতাটার দিকে তাকাবা, যে তার জুতাটার কি ভয়ানক অবস্থা, তার ফোনটার দিকে তাকাবা যে সে কোন ফোন ইউজ করতেছে, তারপর নিজেকে প্রশ্ন করবা যে আমি তো প্রাইভেটে যেতে পারবো না। এই জন্য পাবলিকের একটা সিট অনেক পরিবারকে উঠায় আনে। ঢাকা ভার্সিটির কিছু স্টুডেন্ট আছে যারা চা শ্রমিকদের সন্তান, বাবা মা 120 টাকা মজুরিতে কাজ করে। ক্যান ইউ ফাকিং ইমাজিন, মানে 120 টাকা পার ডে, মাত্র 3600 টাকা একটা ফ্যামিলি কেমনে চলে? ওই সন্তানটা হও, ওই সন্তানটা জায়গায় বুঝো না, তো ওই সন্তানটা কি করতে হবে? হারে যাবে যদি হার মানবা না। তুমি হলো তোমার পরিবারের একটা স্বপ্ন, একটা চেরাগ, বাপ মায়ের স্যাক্রিফাইসের একটা বস্তু। শেষ পর্যন্ত ট্রায়াল দিবা, যতগুলাতে এক্সাম দিতে হয় সবগুলাতে এক্সাম দিয়ে উপস্থিত হবা। মহান আল্লাহ তাআলা একটা না একটা ওয়েটিং থেকে টানবে। আমার একটা স্টুডেন্ট ছিল, মানে জিএসটি তে 4 না 5 নম্বর ওয়েটিং থেকে টান দিছে, সাস্টে এখনো মনে 20-25টা সিট ফাঁকা আছে। ইউ নেভার নো কখন ভাগ্য খুলে যাবে, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করা যায়। তোমার ধরো টোটাল 12টা পাবলিক এক্সাম হয়, বোর্ড সব মিলায়, তুমি ধরো তুমি 2টাতে এক্সাম দিলা, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত? 1/6 × 100। যদি তুমি 6টাতে এক্সাম দাও তাহলে কি চান্স পাওয়ার পসিবিলিটি প্রায় কি 50% হচ্ছে না? এক্সাম দিবা, এত যদি হার মানবো না।